স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 12 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা পরীক্ষার সময় এই পেপারটা কিভাবে তৈরি করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তোমাদের টোটাল 65 নম্বরের পরীক্ষা, সেখানে 15 নম্বরের ছোট প্রশ্ন, বাকি 50 নম্বরের বড় প্রশ্ন। এই ছোট প্রশ্ন 15 নম্বরের যে থাকে তার জন্য তোমরা কি করবে, তোমাদের আমি সবসময় যেটা সাজেস্ট করি, বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধান তোমরা ছোট প্রশ্নের জন্য করবে। অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্রের সমাধান তোমাদের ছোট প্রশ্নের জন্য তৈরি করতে হবে। এছাড়া বড় প্রশ্ন আকারে যেগুলো তোমরা করবে সেগুলো তোমরা ভালো করে শুনে নাও। প্রথমে 15 নম্বরের প্রশ্ন আমি বলছি, ভালো করে শুনবে, আর এর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন মডিউল থেকে পড়াশোনা একটু কম করতে হবে, মানে কোন মডিউল থেকে একটু বেশি করতে হবে, তেমনভাবেই আমি সাজেশনটা আলোচনা করছি। দেখো, মডিউল 1-এ সিসি 12 পেপারের দুটো 15 নম্বরের প্রশ্ন তুমি যদি পরীক্ষায় করে যাও, একটা কমন অবশ্যই পাবে। প্রশ্ন দুটো কি? প্রথম প্রশ্ন, রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর সঙ্গেই আছে এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি কি, রাজনৈতিক উন্নয়নে ঐতিহ্যের ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন যদি তোমরা মডিউল 1 থেকে করে যাও, একটা প্রশ্ন 15 নম্বরের অবশ্যই কমন পাচ্ছ। আর আরেকটা প্রশ্ন একটু মডিউল 1 থেকে দেখে যাবে মোটামুটিভাবে, সেটা হচ্ছে রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। মডিউল 1 15 নম্বর কমপ্লিট। এবার মডিউল 2-এ 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ধর্ম ও রাজনীতির সম্পর্ক আলোচনা করো, এটা করবে। এবং দ্বিতীয় প্রশ্ন, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণগুলি ব্যাখ্যা করো। এই দুটো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে তোমাদের। আরেকটা দেখে যেতে পারো, ভারতে নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। দেখো, এখানে আমি টোটাল 4টে 15 নম্বরের প্রশ্ন বললাম। এই 4টে করলে তোমরা দুটো কমন পাচ্ছ। আর এই পরীক্ষার সময় যেটুকু সময় তোমাদের কাছে আছে, সারা বছর কি হয়েছে ভুলে যাও, এই পরীক্ষার সময় যেটুকু সময় তোমাদের কাছে আছে, এইটুকু সময় যদি কাজে লাগাও, আগের ক্লাসেও আমি বলেছি, ভালো করে যদি এখন পড়ো, ভালো করে লিখতে পারবে। আর ভালো করে লিখতে পারলে ভালো নম্বর পেয়ে তোমরা কিন্তু পাস করবে। এবার 10 নম্বরের প্রশ্ন। দেখো, 10 নম্বরের প্রশ্ন একটু বেশি তৈরি করতে হবে মডিউল 1 থেকে, মডিউল 2 থেকে কম। মডিউল 1 থেকে একটু বেশি 10 নম্বরের প্রশ্ন করতে হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 6টা রেখেছি মডিউল 1 থেকে 10 নম্বরের। প্রশ্নগুলো তোমরা শোনো। আর এগুলো তো 10 নম্বরের যে প্রশ্ন, বিস্তারিত লিখতে হয় না, বিস্তারিত লিখলে নাম্বারও পাওয়া যায় না। কোয়েশ্চেন পেপারে লেখা থাকে 100 শব্দের মধ্যে লেখো, তোমরা সেক্ষেত্রে 120 এরকম লিখতে পারো। খুব বেশি লিখবে, 1 পেজ 2 পেজ লিখে দেবে, তাহলে কিন্তু 10 নম্বরের প্রশ্নে ভালো নম্বর পাওয়া যাবে না। তোমাকে যে তথ্যটা জানতে চাওয়া হয়েছে, সেই তথ্যটা 100 ওয়ার্ডে বলা হয়েছে, 120-30 ওয়ার্ডের মধ্যে লেখো, তাতেই তুমি ভালো নম্বর পেয়ে পাস করবে। এবার 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে শোনো। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, রাজনীতির সামাজিক ভিত্তিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে কাঠামোর ভূমিকা ব্যাখ্যা করো। এই দুটো হচ্ছে 2022-এর প্রশ্ন। আর 2022-এর প্রশ্ন মানেই তোমরা 2024-25-এর ছাত্রছাত্রী, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যেগুলো করবে, রাজনৈতিক বিকাশ ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা। তারপরের প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা। তোমরা বলতে পারো, স্যার 6টা বললেন 7টা দিলেন কেন? গণমাধ্যমটা একটু দেখে যাবে, ঠিক আছে? মডিউল 2 থেকে আমি
4টে প্রশ্ন রেখেছি 10 নম্বরের। তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, রাজনৈতিক স্তরায়নে শ্রেণীর গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্ম সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনী আচরণের ওপর টিকা লেখো। এই 4টের মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের এর আগে আমি এসএকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান আমি আলোচনা করেছি। যাদের সেটা দেখা নেই তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে এটা দেখে নেবে। আরেকটা বিষয় শেষে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।